সুপ্রভাত। আজ গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের হেডলাইন পড়ছি। ভারত যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরিত। ভারতের সঙ্গে ব্রিটেনের এফটিএ ও ভিজিয়ন 2035 চুক্তির ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও উদ্ভাবন খাতে সমন্বয় বাড়বে। নাম্বার 2, প্রধানমন্ত্রীর দূত পর্যটন। পিএম মোদি 2023-24 জুলাই যুক্তরাজ্য এবং 25-26 জুলাই মালদ্বীপ সফরে আসেন, যেখানে ঐতিহাসিক এফটিএ চুক্তি চূড়ান্ত হবে। নাম্বার 3, এয়ার ইন্ডিয়াকে ডিজিসিএর সতর্কবার্তা। ক্রু ফ্যাটিগুলো ট্রেনিং ও নিরাপত্তা বিষয়ে গড়িমসি করায় ডিজিসিএ 4টি নোটিশ দিয়েছে। নাম্বার 4, মধ্যপ্রদেশে জিরো ওয়েস্ট বাজেটিং। আগামী বাজেটে প্রস্তাবিত সাপ্লিমেন্টারি বাজেট 5,000 কোটি টাকার নিচে রাখা হয়েছে। 5 নাম্বার, কর্ণাটক বাজেটের নতুন উদ্যোগ। শিশুপাত্রের বিয়েতে বাল্য সহানুভূতি সহ গিগ কর্মীদের বিমা, মহাকাশ কেন্দ্র ও হাসপাতাল উন্নয়ন অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 6, বিস্ফোরণ হুমকি সদ্য বিজ্ঞপ্তি। ভদোদরায় 23শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত স্কুলগুলোর বিরুদ্ধে একাধিক বোমা হুমকি প্রেরণ। কোনো হতাহতের ঘটনা হয়নি। নাম্বার 7, সিকিমে 29% বৃষ্টিপাত ঘাটতি। ঝাড়খণ্ডের মতো রাজ্য জুড়ে মৌসুমি ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। নাম্বার 8, বুলেট ট্রেন বিকাশ প্রসার। NHSRCL মুম্বাই হায়দ্রাবাদ প্রথম প্রকল্প সহ আরও নূতন উচ্চ গতিবান রেল প্রকল্পের পরিকল্পনা করছে। নাম্বার 9, ইথানল মিশ্রণ লক্ষ্যমাত্রা অর্জন। 2025 সালে ডিজেল পেট্রোলে 20% ইথানল মিশ্রণ নিশ্চিত। প্রায় 1.36 লক্ষ কোটি রপ্তানি সংরক্ষণ। নাম্বার 10, ভারত চীন শান্তি আলোচনা। LAC সীমান্তে উত্তেজনা নিয়ন্ত্রণে দুই দেশের কূটনৈতিক বৈঠক চলছে। নাম্বার 11, ইউরোপ চীন শীর্ষ সম্মেলন। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে আলোচনার মধ্যেই বড় সিদ্ধান্ত গ্রহণের আশঙ্কা। নাম্বার 12, 49 জনের মৃত্যু বিমান দুর্ঘটনায়। রাশিয়া। পিএম মোদি রাশিয়ায় ঘটনার প্রতি তার সমবেদনা। নাম্বার 13, ইডি রেড অভিযান হায়দ্রাবাদ। ব্যাংক জালিয়াতির সন্দেহে একাধিক জায়গায় অভিযান করা হয়েছে। নাম্বার 14, নেপালের সঙ্গে চুক্তি ও বিচার সহযোগিতা। ভারতের সঙ্গে আইনি ও গ্রেপ্তার হস্তান্তর চুক্তিতে আলোচনা চলছে। নাম্বার 15, নির্বাচন কমিশন প্রস্তুতি। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। 16, সুদূর বেশি সংরক্ষণের সমস্যা। জেডিইউ এমপিকে পার্টির আপত্তির জন্য শোকজ নোটিশ দেওয়া হয়েছে। 17, রাশিয়ান মহিলার বাচ্চাদের বিতাড়ন বন্ধ। কর্ণাটক HC গোকর্ণা কেসে মানবাধিকারে রোহিত সিদ্ধান্ত নিয়েছে। 18, বাংলাদেশ বিমান দুর্ঘটনায় ভারতীয় চিকিৎসক দলের পাঠানো হয়েছে। মানবিক সহায়তায় উদ্যোগ নেওয়া হয়েছে। 19, নর্থ ইস্ট রেলওয়েতে অবৈধ অভিবাসী গ্রেপ্তার। 2 বছরের 900 সন্দেহভাজন অবৈধ অভিবাসী আটক। 20, মহারাষ্ট্রে প্রযুক্তি ব্যবহার। রাজস্ব দপ্তরে অফিসে উপস্থিতি। 21, RSS প্রধান বক্তব্য দেবে শিক্ষা সম্মেলনে। কোচিতে এডুকেশন চিন্তন বৈঠকে মূল বক্তব্য করবেন মোহন ভাগবত। 22,
রাজস্থানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট 25 থেকে 30 জুলাই জয়পুরে রাজ্য র্যাঙ্কিং ইভেন্ট শুরু হচ্ছে। 23 IOA বোর্ডের সিদ্ধান্ত রঘুনাথ ইয়ারির সিও নিয়োগ নিশ্চিত এবং অ্যান্টি ডোপিং কমিটি গঠন হয়েছে। 2036 অলিম্পিক বধর প্রস্তুতির জন্য। নাম্বার 24 বিধানসভা অধিবেশন কলকাতার রাজ্য, তবে মধ্যপ্রদেশ বাজেট নিউজ অলরেডি কভার্ড। 25 দিব্যা দেশমুখ প্রথম ভারতীয় নারী FIDE মহিলাদের বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছেন। নাম্বার 26 5 টেক স্ন্যাগ রিপোর্ট বিভিন্ন ভারতীয় এয়ারলাইনে এয়ার ইন্ডিয়া সহ 5 এয়ারলাইনে 183+ সমস্যা রিপোর্ট করা হয়েছে। নাম্বার 27 প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যে রাজকীয় বৈঠক স্বাক্ষরের পর PM মোদি কিং চার্লস III এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। 28 LIC HDFC ব্যাংক ও ডিভাইস ল্যাবস সহ 24 কোম্পানি এক্স ডিভিডেন্ড হবে আজ 25 জুলাই, যার জন্য শেয়ার কিনতে হবে 24 জুলাইয়ের মধ্যে। 29 মেঘালয় আসাম উদ্ধার অভিযানে সীমানা পর্যালোচনা, মুখ্যমন্ত্রী এগিয়ে এসে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণ প্রস্তুতি যাচাই করছেন। শেষ খবর হচ্ছে ওয়েদার রিপোর্ট। হ্যাঁ, এদিকে নিম্নচাপের অভিমুখ ক্রমশ উপকূলমুখী, ওদিকে সচ্ছে ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিন বাংলা ভাসবে। জেলায় জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। 25 জুলাই এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, বিশেষ করে পশ্চিমের জেলা পুরুলিয়া বাঁকুড়াতে এই 2 জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ববর্তী জেলা ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায় ভারী, কোনো জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে। 26 জুলাই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বীরভূমের ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 26 জুলাই পর্যন্ত, এবং সমুদ্র উত্তাল থাকতে পারে, সেজন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ওকে, আজ এই পর্যন্ত।